সাংবাদিক মাহমুদুর রহমানের একটা ঐতিহাসিক আহ্বান, আমি সেই আহ্বান বিশ্লেষণ করব, কিন্তু তার আগে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সরোয়ার, এদের যে গ্রুপটা, এরা কিন্তু মাহমুদুর রহমানের শিষ্য বলা যায়। এদের সম্পর্কে দু একটা কথা বলিনি। আমাদের দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের যে শক্তি, তাদের উচিত অলওয়েজ, এটা একটা এস্টাবলিশড প্রিন্সিপাল হওয়া, মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াসদের পাশে থাকা, পক্ষে থাকা। কারণ বিএনপি বিক্রি হয়ে গেছে, তারা ক্ষমতার লোভে অন্ধ, তারা ক্ষমতার লোভে, চান্দাবাজির লোভে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, আওয়ামী লীগের বয়ান ফিরিয়ে আনতে, আওয়ামী লীগের ডাস্টবিনে ফেলে দেয়া, আওয়ামী লীগের যে টিস্যু পেপার আওয়ামী লীগ ব্যবহার করে ফেলে দিয়েছে ডাস্টবিন, ওটা কুড়িয়ে মুখ মুছতে বিএনপির কোনো আপত্তি নেই। এই কাজ করছে তারা, আওয়ামী লীগের বস্তা পচা ন্যারেটিভ গ্রহণ করছে। এর মানে ইন্ডিয়ান হেজিমনি বিএনপির মাধ্যমে এখন আসছে, বিএনপি হয়ে ভারত আসছে। আরো নানান ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে একটা পাতানো নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র চলছে ফেব্রুয়ারিতে, এবং জনগণের ভোটে ইসলামপন্থীরা সেকেন্ড হতে দেওয়া হবে না। সরকারে আসা তো দূরের কথা, প্রধান বিরোধী দল হতে দেওয়া যাবে না, এই ষড়যন্ত্র চলছে। সেই জায়গায় ইসলামপন্থীরা নিজেরা তাদের জন্য যে বড় কিছু করতে পারবে সেটা না, তাদের চাইতে সাবেক শিবির যারা সরাসরি জামাত ইসলামী না, তারা ইসলামপন্থীদের পক্ষে বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এবং এই মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াসরা বেশি করতে পারবে। দেখেন, টিকে থাকতে হলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আপনাকে লড়াই করতে হয়, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, নব্য যে ভারতের দালাল বা নব্য ফ্যাসিস্ট হওয়ার খায়েশ যাদের জন্ম নিয়েছে, এদের বিরুদ্ধে যদি আপনাকে যুদ্ধ করতে হয়, সবার আগে আপনার বয়ান লাগবে, ন্যারেটিভ লাগবে। এই ন্যারেটিভ নির্মাণ করতে পারে কারা? জামাত ইসলামী পারে? ইসলামী ছাত্র শিবির পারে? একদম পারে না। জামাত শিবির কোনো ন্যারেটিভ নির্মাণ করতে পারে না। জামাত শিবিরের ন্যারেটিভ নির্মাণ করে দেয় সাবেক শিবির, যারা এখন জামাত নয়। জামাত, এমনকি সাদিক কায়েম ফরহাদরাও ন্যারেটিভ নির্মাণ করতে পারে না বা করবে না, বা করলেও ওটা গ্রহণযোগ্য হবে না, তারা তো সরাসরি শিবির। কিন্তু সাবেক শিবির যারা, এরা ন্যারেটিভ নির্মাণ করে। আপনি দেখবেন যে শিবিরের পক্ষে বা বিভিন্ন ইখতিলাফি বিষয়, কারেন্ট বা কন্টেম্পোরারি বা ট্রেন্ডিং ন্যারেটিভ, এগুলো কারা নির্মাণ করে? মাসুদ রানা, যিনি জামাতের ক্রিটিক করেন, আবার তাদের পক্ষে বা ইসলামপন্থীদের পক্ষে ন্যারেটিভ নির্মাণ করতে পারেন। মির্জা গালিব, এরকম আরো অনেকে আছে, আমি জাস্ট দু একটা নাম বললাম, যারা লেখালেখির মাধ্যমে করে। আর বাংলাদেশের সবচাইতে বড় ন্যারেটিভ নির্মাতা হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর পিনাকি ভট্টাচার্যের বস হচ্ছে মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান নিজেও বিরাট ন্যারেটিভ নির্মাতা। আমার দেশ যে কি করছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ যে লড়াই করছে, আমার দেশের যে এক একটা রিপোর্ট বা নানান বিষয় যেভাবে প্রেজেন্ট করছে, এটা অসাধারণ। দল হিসাবে জামাত চরমনায় মিলে আমার দেশ পিনাকি ভট্টাচার্যের 100 ভাগের 1 ভাগও অবদান রাখতে পারে না ন্যারেটিভ নির্মাণ। অন্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক অবদান, বা তারাই সব রাইট। সাপোজ কোন একটা বিষয় কি বলতে হবে, আমিরে জামাত এটা ঠিক করে দেন না, বা ঠিক করে দিল, ওটা জামাতের স্থানীয় নেতৃবৃন্দ বা জনশক্তিরা ওইটা প্রচার করেন না, বা এগুলো নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই। জামাতের বিভিন্ন তরবিয়তমূলক প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দর্শ কিভাবে দেওয়া হয় জানেন? আমার দেশের কলাম পরে শিখে জামাতের জেলা আমির বা এরা আমাদের ভিডিও দেখে ওইটা পয়েন্ট নোট করে তারপরে ওইটা বলে। পিনাকি ভট্টাচার্যের ভিডিও বারবার দেখে, ওইটা নোট করে বলে। ইলিয়াসের ভিডিও দেখে, ওইটাই তাদের সম্পদ, অ্যাসেট, ক্যাপিটাল। অতএব ইসলামপন্থীরা কখনো, এই যে দেখেন 71 নিয়ে, ভারতের ষড়যন্ত্র নিয়ে ইলিয়াস এবং পিনাকি যা বলতে পারে, জামাতের আমির কিয়ামত পর্যন্ত মৃত্যুর আগে ওই কথা বলার সাহস পাবে না, বলতেই পারবে না। যেমন 71 ওটা মুক্তিযুদ্ধ না, ওটা একটা নতুন ভূখণ্ড দিয়েছে, রাইট? এরকম কোনো কথা বলার সাহস কেউ পাবে না। আর জামাত সাহস পাবে না কেন? এটা বললে সবাই ঝাঁপিয়ে পড়বে,
তার বাড়িঘরে হামলা করবে মুক্তিযুদ্ধের নামে, কিন্তু পিনাকিরা বলতে পারেন। তো এই বয়ানগুলো কিন্তু ভারতের আধিপত্যবাদ, ভারতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জরুরি। অতএব মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, এদের পাশে আপনাকে থাকতে হবে। আপনি ইসলামপন্থী হলে বা বাংলাদেশপন্থী হলে, ভারতের আধিপত্যবাদ বিরোধী হলে। আপনি ভারতের বা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আর ইসলামপন্থীদের যে সেকেন্ড হতে দিবে না, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট। আজকে সেকেন্ড হলে পরবর্তীতে ফার্স্ট কেউ ঠেকাতে পারবে না। এটা এই লড়াই, এই ভারতের এই প্রজেক্টের বিরুদ্ধে লড়াই ইসলামপন্থীরা নিজেরা কখনো পারবে না মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াসের হেল্প ছাড়া, কোশ্চিন গেলেও পারবে না। অতএব সাংবাদিক ইলিয়াস আমিরে জামাতকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, তারপরও আপনি ইলিয়াসকে বুকে টেনে নেবেন যদি আপনি রাজনীতি বুঝেন। আর আপনি যদি ইলিয়াসকেও গালি দেন, আপনি কিচ্ছু বুঝেন না। আমিরে জামাতকে গালি দেওয়া কোনো ব্যাপার না, এটা দিতে পারে। রাজনীতি করতে হলে গালি খেতে হবে, সমালোচনায় সহ্য করতে হবে। ডাক্তার তাহেরকে যদি আমরা গালি দিই, আমাদেরকে বুকে টেনে নিতে হবে। আর এটা যদি না পারেন, তাহলে আপনি ধৈর্য, আপনি অযোগ্য, আপনি মূর্খ, কিচ্ছু বুঝেন না। অনেক বড় বড় নেতা, জামাতের নির্বাহী পরিষদ সদস্য আমাদেরকে বলে, ভাই এটা এটা কি, এটা কেন বলেন? মানে এরা এইসব জিনিস নিয়ে ভাবে, আসল জিনিস এরা ভাবেই না, চিন্তাই করে না। ক্ষমতা, রাজনীতি, ভারত, ন্যারেটিভ, এগুলো নিয়ে তাদের কোনো ফিকিরই নেই। এদের ফিকির আছে ডাক্তার তাহেরকে ডাক্তার তাহের বলছি না, ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলছি, এটা নেই। এর মানে তার রাজনীতির কোনো এলেম কালাম নাই। সে রাজনীতি করে না, সে করে সংগঠন। তার কল্পনার রাজ্যে, অথচ জামাতের নির্বাহী পরিষদ সদস্য, তার কল্পনার রাজ্যে ক্ষমতা, বিশ্ব ব্যবস্থা, রাজনীতি, ষড়যন্ত্র, এগুলো তার কল্পনার রাজ্যে নাই। তার কল্পনার রাজ্যে আছে সংগঠন। মানে সংগঠনে তার পদ পদবি কি, কার পাশে বসলো, কে কি বললো, কার বিরুদ্ধে কি, এগুলো নিয়ে থাকে। অথচ বিএনপির মতো দল যারা বারবার ক্ষমতায় আসে এবং আসবে, দেখেন নিজেদের মধ্যে কত কামড়া কামড়ি, তারপরও তারাই ক্ষমতায়। এই যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে কত হত্যাকাণ্ড, তারপরও তারাই ক্ষমতা। এবং বাস্তবে কি তাদের ভোট কি জামাতের চাইতে কম? না। জামাত এত সুশৃঙ্খল দল, কিন্তু তাদের ভোট কি আওয়ামী লীগ, বিএনপির চাইতে বেশি এখনো? না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। গণতান্ত্রিক রাজনীতি বা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা, রাজনীতি করতে হবে। আপনি করেন সংগঠন। তো এই জায়গায় আমি কথাটা মূলত সাংবাদিক ইলিয়াসের উদাহরণ দিতে গিয়ে বললাম যে ইলিয়াস যা পারে, পিনাকি যা পারে, এটা টোটাল জামাত শিবির মিলেও পারবে না কিছু কিছু ক্ষেত্রে। আর জামাতের মূল ক্যাপিটাল হচ্ছে সাবেক শিবির, নট কারেন্ট জামাত। কারেন্ট জামাতের পক্ষে ক্যাপিটাল বা ন্যারেটিভ নির্মাণ সম্ভবই না, কারণ এইসব কাজ করতে গেলে তার রুকনিয়ত থাকবে না। হোয়াটএভার, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। মাহমুদুর রহমান যেটা বলেছে, ফেসিবাদকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে ঐক্যের বিভিন্ন ব্যাখ্যা আছে, কোন পার্সপেক্টিভ ঐক্য কি। তো এই জন্যে যে ঐক্যের কথা বলছেন, কিভাবে ঐক্য, কোন গ্রাউন্ড ঐক্য, এগুলোতে আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা দিবেন মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াসেরা। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।